নমস্কার। আজ আমি আপনাদের শিব পুরাণ সম্পর্কে গল্প করতেই বসেছি। শিব পুরাণ কি, শিবকে কেনই বা আমরা শিবের পূজা করব, এই চৈত্র মাস ধরেই আমি এই গল্পগুলোই আপনাদের শোনাবো। আসলে আমরা অনেক কিছু জানি এবং জানিও না, কারণ আমরা গ্রন্থ কখনোই পড়ার চেষ্টা করি না। যে পড়েন সে পড়েন, আর অনেকেই পড়েন না, কারণ সময়ের অভাব, গ্রন্থ সংগ্রহ করার অভাব, অনেক কিছু মিলাই শেষ পর্যন্ত হয় না। আর আমাদের ধর্ম সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞই থেকে যায়। এখন যেমন প্রচার প্রসার বেড়েছে, আগে এতটা ছিল না। সেই অনেক কিছু বিবেচনা করেই আমি চেষ্টা করছি এই চৈত্র মাস ভোরই শিব পুরাণটা পাঠ করে আপনাদের মাঝে কিছু দিতে, আমি কিছু জানতে। আমি তো সব জানি না, চেষ্টা করা মাত্র। তা আসুন শিব পুরাণ সম্পর্কে জানি, আশা করি ভালো লাগবে। যিনি আদি ও অন্তে নিত্য মঙ্গলময়, যার সমকক্ষ বা তুলনীয় ত্রিভুবনে কেউ নেই, যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা পরমাত্মা, যার 5টি মুখ এবং যিনি ক্রিয়াচ্ছলে অনায়াসে জগৎ সৃষ্টি, পালন ও সংহার এবং অনুগ্রহ ও তিরোভাব রূপ 5 প্রবল কর্ম সম্পন্ন করেন, সেই সর্বশ্রেষ্ঠ অজর অমর ঈশ্বর অম্বিকাপতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি। জয় দেবাদিদেব মহাদেবের জয়, হর হর মহাদেব। এখন আমি জানব যে মহাদেব কে। ব্রহ্মা কি বলেছেন মহাদেব সম্পর্কে? ব্রহ্মা বলেন, যেখানে মন সহ বাক্য তাকে না পেয়ে ফিরে আসে এবং যার থেকে ব্রহ্মা বিষ্ণু রুদ্র, মানে 3 দেবতা, ব্রহ্মা বিষ্ণু রুদ্র, ইন্দ্রাদি সহ এবং অন্য যত দেবতা আছে, এই সমগ্র জগৎ, সমস্ত ভূত এবং ইন্দ্রাদি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। দেবতাদের আদি দেবতাই হচ্ছে মহাদেব। এবার আমি আলোচনা করব শিব পুরাণ কি। শিব সম্পর্কে জানতে গেলে আমাদের শিব পুরাণ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেই জায়গা থেকে আমি শিব পুরাণ কি এই আলোচনাটুকু করে নেব। দেবর্ষি নারদ ঢেকিতে চড়েন। এই ঢেকি বলতে আমরা কোন ঢেকি বুঝি? আমরা সচরাচর গ্রাম অঞ্চলে যে ঢেকি দেখি ওটা নয়। নারদের বাহনই হচ্ছে ঢেকি। সমস্ত দেবতাদের বাহন আছে, তাই নারদেরও বাহন। নারদ যেহেতু মুনি, ওনার নারদ মুনিরও বাহন ছিল। পুরাণে নারদ মহিমায় এক লোক থেকে অন্য লোকে যেতেন। পুরাণে কোনো প্রমাণ নাই, কোনো শাস্ত্রেই ঢেকির বর্ণনা উল্লেখ পাওয়া যায়নি। নারদের ঢেকির যে বাগধারাটা আছে, সেখানে এর অর্থ হলো বিবাদের বিষয়। নারদ যেখানেই যান সেখানেই একটু বিবাদ তৈরি করেন। যাক, এবার আসি। ঢেকি চেপে 14 বছর ঘুরে ঘুরে বেড়ান। কে ঘুরে ঘুরে বেড়ান? নারদ মুনি। বহু শিবলিঙ্গ দেখে পর পূজা করেন, শিবলিঙ্গগুলোকে পূজা করেন। তারপর তার মনে মাহাত্মা শিবের তত্ত্ব জানবার ইচ্ছে হলো, যে শিব কি, এই তত্ত্ব জানবার ইচ্ছে হলো কার? নারদ মুনির। মহেশ্বর রূপ মনে করতে করতে ব্রহ্মার কাছে নিয়ে এবং মনোবাসনা নিবেদন করলে প্রজাপতি ব্রহ্মা পাপ বিনাশকারী শিব তত্ত্ব প্রকাশ করলেন। কে প্রকাশ করলেন? ব্রহ্মা। কার কাছে? নারদ মুনির কাছে।
পরবর্তীকালে এই তত্ত্ব দেবর্ষি নারদ তার শিষ্য মহামণি বেদব্যাসকে শিক্ষা দেন। নারদের শিষ্যকে বেদব্যাস, শিষ্য সুত মুনিকে তিনি সেই তত্ত্ব কথা অবগত করান। সুত মুনি পরবর্তীকালে নৈমিষারণ্যবাসী মুনিগণের প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহেশ্বরের সব বিচিত্র লীলা কীর্তন করেন। সবারই কিছু লীলাবিলাস আছে, সব দেবতারই আছে, তেমনি দেবাদিদেব মহাদেবেরও আছে, এটাই লীলা কীর্তন করেন। জগতে কিরূপে নির্গুণ মহেশ্বর সগুণ হলেন, জগৎ সৃষ্টির আগে জগতের স্থিতিকালে তার প্রলয় হলে তিনি কিভাবে থাকেন, তিনি কিভাবে প্রসন্ন হন, মানে শিব কি করলে প্রসন্ন হন, প্রসন্ন হলেন কেমন ফল দান করবেন, প্রসন্ন হওয়ার পর তিনি কেমন ফল দান করেন, এই সব প্রশ্নের উত্তর এবং নানা তথ্যকথা এই শিব পুরাণে বর্ণিত হয়েছে। এবার আসি যে শিব পুরাণ কাকে বলে, এটা আমরা জানলাম, শিবকে সেটাও জানলাম। এবার আসি যে শিব শৈব শিরোমণি, যে শিবের যারা আরাধনা করে তারা হচ্ছে শৈব। সেই শৈবদের শিরোমণি মাথার মুকুট, মানে সবচেয়ে উচ্চ স্তরে যিনি আছেন ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন। বুঝতে পারছেন? এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক, ত্রিতাপ নাশকারী। এই শিব পুরাণ পড়লে ত্রিতাপ নাশ হবে, তুলনা রহিত এবং সৎ পুরুষদের কল্যাণ প্রদানকারী। এই শিব পুরাণ ভালো মানুষদেরই কল্যাণ সাধন করে থাকেন। এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান ও নিষ্কাম ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু। এই শিব পুরাণ সম্পর্কে সবাই জ্ঞান রাখতে পারে না, যাদের ভিতর অহংকার নেই তারাই শুধু পারবে। এই শিব পুরাণেই বলছে। এতে শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন আছে, এখানে বহু মন্ত্র আছে। শিব পুরাণে 24,000 শ্লোক প্রতিপাদন করা হয়েছে। শিব পুরাণে কতগুলো শ্লোক আছে? 24,000 শ্লোক। এতে মন্ত্রসমূহের সংকলন আছে এবং ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ প্রাপ্তির সাধনাও বর্ণনা আছে। ধর্ম কি করলে রক্ষা পাবে, কাম কি করলে বিনাশ হবে এবং অর্থ কিভাবে আসবে, এই কথাগুলো এখানে বর্ণনা আছে। বেদান্তে বেদ্যরূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে, মানে তারই বর্ণনা করা হয়েছে শিব পুরাণে। প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে, যিনি অনন্ত শ্রদ্ধা সহকারে গভীর ভক্তিভারে, গভীর ভক্তির সাথে এটি পাঠ করেন ও শোনেন, মানে শিব পুরাণ যিনি পাঠ করেন এবং শোনেন ভক্তি সহকারে, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। তিনি কি হন? ভগবান শিবের অত্যন্ত প্রিয় হন। দেখেন, আমরা যেমন প্রশংসা যদি কেউ করে আমরা আনন্দিত হই এবং আমরা তার প্রতি খুশি হই এবং হৃদয় থেকে তার প্রতি একটা আশীর্বাদ চলে যায়। সেই জায়গা থেকে আমরা এই যে দেবদেবীর কীর্তন করি, নাম গান করি, মন্ত্র পাঠ করি, জপ করি, ভগবানের ভাগবত পাঠ শুনতে চাই এবং ভাগবতের যে আলোচনা হয় এগুলো শুনি। এখান থেকে কি হয়? স্বয়ং ভগবান সহ দেবদেবীরা খুশি হন, আর খুশি হওয়ার ফলেই আমাদের জীবনে মঙ্গল বয়ে আসে। আমাদের কর্মফলে অনেক ত্রুটি রয়ে যায়, আর সেই ত্রুটির আমরা সবাই কর্মফল নিয়তি ভোগ করি। আর এগুলো করলে কি হয়? এগুলো মানে সংসারে অনেক পাপ সৃষ্টি হয়, আমাদের জীবনে অনেক অভিশাপ আসে, জানা অজানা, এগুলো কেটে যায়।
এজন্যই আমাদের ধর্মমুখী হতে হবে। আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা ঈশ্বরমুখী হব। এইবার আসুন যে শিব পুরাণে শিব পদপ্রাপ্তি সাধ্য তার সেবায় সাধন এবং তার প্রসাদে যিনি নিত্য নৈমিত্তিক ইত্যাদি ফলে নিষ্ক্রিয় হন তিনি সাধক। সাধককে, সাধক হচ্ছে যিনি সাধনা করেন। আর মহাসাধককে ভগবানের নাম গুণ ও লীলাদি শ্রবণ, বাক্য দ্বারা কীর্তন এবং মনের দ্বারা মনন, এই তিনটিকে মহাসাধন বলা হয়। বুঝতে পারছেন? আর এই মহাসাধন যেই করে সেই মহাসাধক। আসলে কি জানেন, আমরা এই যে ছুটে ছুটে যাই না, অমুক মানে অনেক বড় সাধু, তার কাছে যেতে হবে, এই যে দেখেন না অনেকে তাবিজ কবজ টাকা পয়সা দিয়ে এগুলো গ্রহণ করে নেয়, ভাবে আমার উন্নতি হবে। আসলে কি জানেন, সে যদি পারে আমি কেন পারবো না? ভক্তি ভরে ঈশ্বরের সাধন ভজন করুন, ঈশ্বর দেওয়ার জন্য বসে আছেন আপনাকে। একদম আপনার কর্ম অনুযায়ী আপনি অবশ্যই পাবেন, ডেকেই না দেখেন। বিনা কারণে অর্থ ব্যয় করার থেকে নিজে ডাকুন, সব পেয়ে যাবেন ঈশ্বরের কাছ থেকে। প্রথম সাধন হলো শ্রবণ। আমরা যাই করি প্রথম সাধন হচ্ছে শ্রবণ। এই জন্য ছুটে ছুটে কি হয়, ভাগবত পাঠ শুনতে যেতে হয়, যেখানে ধর্ম আলোচনা হয় সেখানে যেতে হয়। তার দ্বারা গুরুর মুখনিসৃত তত্ত্ব শ্রবণ করে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন বিদ্বান পুরুষ অথবা অপর সাধন কীর্তন ও মননের সিদ্ধি করবেন। মানে গুরুর মুখী বিদ্যা, গুরুদেব যদি ধরা হয় তা তিনি যেটা নির্দেশ করেন সেটাও মেনে চলতে হয়। এই আর কি। এরপরে আসুন যে আমাদের জীবনে যতগুলো সমস্যার সৃষ্টি হবে এ কথা আগেও বলেছে, এখনও বলে যাচ্ছেন যে এই কলিকালে কি হতে পারে। হ্যাঁ, ভাগবতেও বলছে, শিব পুরাণেও বলছে, এই যে ঘোর কলি চলছে, 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তা আমরা এখন কলিতে চলছি। আর এই কলিকালে কি হবে, এই ঘোর কলিকালে, সেটা শিব পুরাণে বলছে শোনেন। ঘোর কলিযুগ এলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে। দেখবেন মানুষ মন্দিরে যাচ্ছে, পাঠ হচ্ছে, সেখানে পাঠ শুনছে, কিন্তু পাঠ শুনছে মনোযোগ দিচ্ছে না। মনোযোগ তার সংসারে কি হয়েছিল না হয়েছিল অধিকাংশ জায়গায় দেখা যায় সেই সব গল্প। বা কীর্তন হচ্ছে, মানুষ দূরে বেঞ্চে বসে বা কোথাও বসে গল্প করছে, ওদিকে মনোযোগ নেই। তারপর দুরাচার আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। দেখেন মানুষ কিন্তু এখন সত্য কথা বলে না, সত্যকে গ্রহণ করে না, মিথ্যা কথা বলে, চালাকি করে, মনে করে কি জিতে গেলাম। না, জিতা তো দূরেই থাক, ঈশ্বর কিন্তু সব দেখতে পাচ্ছেন। আমি বুঝতে পারছি না যে আমি মিথ্যা কথা বলছি, কেউ জানছে না, এটা আমি চালাই নিতে পারছি। কিন্তু দেখেন চালাই তো নিতে পারছি, ঈশ্বরের চোখ তো বন্ধ নেই, তিনি তো দেখতে পাচ্ছেন যে আমি কি করছি। অন্যের নিন্দায় তৎপর হবে। দেখেন আমাদের একটু 2-3 জন এক জায়গা হলেই দেখবেন, একজন 2-3 জন এক জায়গায় দ্বারা গল্প করছেন, 2 জনের একজন একটু অধিক চলে গেলে তার নামে নিন্দা হয়। এগুলো খুব খারাপ। এগুলো যার যে পরনিন্দা করে তার ক্ষতি সাধিত হয়। অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে। এই কলিকালে দেখেন ভাই ভাইয়েরটা আত্মসাৎ করছে, সংসারে কোনো শান্তি আসছে না, শুধু এর জমি ওর নেওয়ার দরকার, কিভাবে নেবে এই পরিকল্পনা, ওর টাকা ও কীভাবে আত্মসাৎ করবে এই পরিকল্পনা সর্বক্ষেত্রেই চলছে। তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে। এই কলিকালে ওই অন্য নারীর প্রতি আসক্ত, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে, প্রাণীদের প্রতি হিংসা,
এই যে অবহেলিত প্রাণী রাস্তায় কত শুয়ে থাকে, কজনে খেতে দেয়? দেয় না। নিজের শরীরকেই আত্মা মনে করবে, নিজের শরীরকে আত্মা মনে করবে। মানুষ মূঢ়, নাস্তিক ও পশুবুদ্ধি সম্পন্ন হবে। মানুষের জ্ঞান কমে যাবে, পশুবুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। মাতা পিতাকে দেশ করবে। দেখেন অধিকাংশ সংসারে বৃদ্ধ মাতা পিতার যে একটু বাবা মার বয়স বেশি হয়ে যায়, সন্তানরা অধিকাংশই বলে ফেলে তুমি কি বোঝো। এই প্রশ্নটা তো তুলবেই। তারপর কোনো বাবা মার, অনেক সংসারে দেখা যায় বৃদ্ধ বাবা মার জন্য কোনো ঘর থাকে না, তাদের অবশেষে বারান্দায় জাগা হয় বা একটা ময়লা মাখা বিছানায় তাদের জাগা হয়। ব্রাহ্মণ লোভরূপী কুমির হয়ে উঠবে। ব্রাহ্মণদের লোভ লালসা বেড়ে যাবে পূজা পাঠ করতে গেলে। এটা আমার কথা না, এটা দেখেন শিব পুরাণে বলতেছে। পূজা পাঠ করতে গেলে তাদের লিস্টটা বেড়ে যাবে। বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, মানে অনেকেই ধর্মগ্রন্থ বিক্রি করে দেয় এবং জীবিকা নির্বাহ করে। ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে এবং মদে মত্ত থাকবে। অধিকাংশই মানুষ নেশাগ্রস্ত। নিজের জাতি কর্ম ত্যাগ করবে। দেখেন ধর্মান্তরিত হচ্ছে, এটা হচ্ছে কেন? এটা কলির প্রভাব, হবেই তো। প্রাস অপরকে ঠকাবে। দেখেন মানুষ মানুষকে ঠকাচ্ছে। ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে। সন্ধ্যা লাগলে ঘরের বউরা টিভি ছেড়ে নিয়ে বসে পড়ে। অধিকাংশ বাড়িতেই দেখা যায় সিরিয়াল চলতে লাগলে আর ওঠার নাম নেই, সন্ধ্যাবাতি ওই পাশে থাক, এটাই। এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে, জ্ঞান বুদ্ধি লোপ পাবে। ক্ষত্রিয় কুল স্বধর্ম ত্যাগকারী, কুসঙ্গগ্রস্ত, পাপাচারী, কলিকালে এগুলো হবে। শিব পুরাণেই বলছে, ভাগবত পাঠ করছি সেখানেও আছে, কিন্তু সেখানেও এই একই কথা আছে। ব্যভিচারী হবে, তাদের মধ্যে সহ্য বীর্যের অভাব হবে। মানুষের ধৈর্য সহ্য অনেক কমে গেছে, এটা হবে। কুৎসিত চর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে, শূদ্রের মতো আচরণকারী হবে। আমাদের গীতাতে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তা শূদ্ররা যে আচরণ করতো আগে, এখন সবাই সেই আচরণ করবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট, স্বধর্ম ত্যাগী, কুপথগামী, অসৎ পথে ধনোপার্জন পরায়ণ। এই যে বৈশ্যদের হচ্ছে ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করা, কিন্তু তাদের আচরণের ভিতর সব কিছু এই অসম্ভব কার্যকলাপ, মানে অসৎ পথে টাকা ইনকাম ঢুকে গেছে। এইভাবে শূদ্রগণ ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে। দেখেন এখন শূদ্রদের আচার আচরণ অনেক উন্নত, তারা শিক্ষা দীক্ষায় সব দিক থেকে উন্নত। এটা সব কলির প্রভাব, এটা হবেই, আগের থেকেই নির্ধারিত। তাদের আকৃতি উজ্জ্বল হবে, অর্থাৎ নিজ ধর্ম কর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে। এটাই হচ্ছে, কিন্তু আপনারা খেয়াল করবেন, আমি এত বিশ্লেষণ না করলেও আপনারা শুনলে সেগুলো খেয়াল করবেন, দেখতে পাবেন। তারা স্বভাবতই নিজ ধর্মত্যাগী হবে, তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল, তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে। ব্রাহ্মণদের নিন্দা করতে নেই, কিন্তু করেন। যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যাপৃত হবে, বিদ্বান হলে বাদ প্রতিবাদকারী হবে। নিজের কুলীন মনে করে 4 বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে। আগে যে বর্ণের সেই বর্ণের বিবাহ হতো, এখন সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা না করলে আমাদের সমাজে বিশৃঙ্খলতা দেখা দিচ্ছে, আর এটা হওয়াই উপযুক্ত আমি মনে করি। সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে, তারা নিজেদের অধিকার ও সীমার বহির্ভূত হয়ে দ্বিজোচিত সৎকর্মের অনুষ্ঠান করবে। কলিযুগের নারীগণ প্রায়শই সদাচার ভ্রষ্ট। দেখেন আগে নারীদের লজ্জা ছিল, তারপর তারা নম্র ভদ্র ছিল, এখন সেটা কমেই গেছে।
অতি অপমানকারী হবে। মানে আগেকালে মা ঠাকুমারা যারা ছিলেন তারা স্বামীকে দেবতুল্য মনে করে সেবা যত্ন করতেন। এখন কিন্তু আমরা অতটা করি না আর কি। শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে তো হিংসা বিদ্বেষ লেগেই থাকে। বিয়ের প্রথম একটু সুসম্পর্ক, তারপর শুরু হয়ে যায় মাস না যেতে যেতেই। বেপরোয়া হবে, কুখাদ্য আহার করবে। খাদ্য তো আগে আমরা ছোটবেলায় যেটা দেখেছি এটা আর বলতে চাচ্ছি না, কিন্তু এখন তো যা পাই তাই খাই। তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে। তারা প্রতিসেবায় সর্বদা বিমুখ থাকবে, যে কথা আগেই বললাম। সুতদেব এইভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, যারা নিজ ধর্ম ত্যাগ করেছে, সেই সব লোকের ইহলোক ও পরলোকে উত্তম গতি কি করে প্রাপ্ত হবে, এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল। এই চিন্তায় মুনি ঋষিরা করতেন যে কলিকালে যে এইসব হবে, তো এর থেকে প্রতিকার কি? পরোপকারের মতো অন্য আর কোনো ধর্মই নেই। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে পরের উপকার করা। সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগ পর্যন্ত পরের উপকার করা বিভিন্নভাবে যায়। অনেকে বলেন আমার টাকা নেই, আমি কি করে উপকার করবো? আরে ভাই, টাকার দরকার নাই। একজন একটা অসহায় মানুষ একটা কিছু বহন করে নিয়ে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, আপনি সেটা একটু কিছু দূর আগায় দেন, এটাও তো এক ধরনের উপকার। উপকার বিভিন্নভাবে করা যায়। সুতরাং যাতে অল্প উপায়ে এই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন। মুনি ঋষিরাদের কাছে বলতেছিলেন, কারণ আপনি সর্ব সিদ্ধান্তের জ্ঞাতা। ব্যাস বললেন। এইবার ব্যাসদেব কি বললেন? ব্যাসদেবের কাছে এইসব কথাবার্তা হচ্ছিল, তখন ব্যাসদেব কি বললেন? সেই ভাবিতাত্মা মুনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন, এই সব সমস্যার সমাধান আসবে কি করে? ভগবান শঙ্কর মানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে, পূজা পাঠ করলে এই সব সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। ভগবান শিব, দেবাদিদেব মহাদেব, উনি অল্পেতেই তুষ্ট এবং অল্পেতেই রুষ্ট। তা উনি সদাচার পছন্দ করেন, আর ওনাকে ভক্তি ভরে ডাকলেই উনি খুশি। তাই আসুন আমরা চৈত্র মাসটা ভগবান শিবের আরাধনা করি। আজ প্রথম সোমবার ছিল, তাই আমার এই পাঠ। পরবর্তী দিন আমি আপনাদের শিবপুরাণ থেকে নতুন নতুন গল্প শোনাবো। আজ এই পর্যন্তই। হর হর মহাদেব, নমঃ শিবায় নমঃ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সবাই সুখ শান্তি করুন, এই প্রার্থনা করে শেষ করলাম।